সেই কাজ করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। এই জন্য সতর্ক করছি। আর মাঝে মাঝে মনে হচ্ছে পারবেনই না আপনারা, কারণ এখন পর্যন্ত প্রশাসন লোকজন সমস্ত সংস্কারের কথা বলা হয়, সামরিক বাহিনীর সংস্কার করার কথা আমরা বলি। সামরিক বাহিনীর লোকজন গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, পুলিশ গুলি করে নাই, বেধড়ক মৃত্যু এই মিছিলের মধ্যে ওরা সবাই ছিল না। এই প্রশ্ন তুলছি না এই কারণে যাতে নতুন করে আমার মাঝে বিচারের দাবি করি। কিন্তু এই ব্যাপারটি যেই গণহত্যা হয়েছে সেই গণহত্যা করবার পরেও কেউ যদি ভয় হয়ে যায় তাহলে এই দেশে ন্যায় বিচার কোনদিন প্রতিষ্ঠিত হবে না। আমি এই কথা বলবো না আগে বিচার করেন তারপরে নির্বাচন। আমি বলবো বিচার প্রক্রিয়া চালু করেন, বিশ্বাসযোগ্য ভাবে মানুষ বুঝুক না পার্টি শাস্তি পাবে না। অপরাধী যারা গণহত্যা যারা করেছে তাদের কোনো ক্ষমা হবে না। তারপরেও আপনি নির্বাচনের প্রক্রিয়া করবেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা সংস্কার চাই, কিন্তু সংস্কার চাওয়ার নামে বিলম্বিত প্রক্রিয়া করবার কোনো কারণ নেই। ডক্টর ইউনূস যখন বলেন সমস্ত রাজনৈতিক দলগুলোর সমন্বিত সিদ্ধান্ত যেটাকে জাতীয় ঐক্যমত্য বলা যাবে তারই ভিত্তিতে আমি সংস্কার করব, আমি আপনাকে জিজ্ঞেস করি সবগুলো রাজনৈতিক দল সংস্কারের প্রস্তাব দিয়েছে না? লিখিত ভাবে দিয়েছে না? সেই লিখিত প্রস্তাব গুলো পড়লে বুঝতে পারবেন না কোন কোন ব্যাপারে সবার ঐক্যমত আছে আর কোন ব্যাপারে সবার দ্বিমত আছে, বুঝতে পারবেন না। ওই কাগজ গুলা পড়লে যদি ৩,০০০ প্রস্তাব থাকে ৩০ কিংবা ৩০০টা প্রস্তাব পাবে যাতে সবাই একমত হতে পারে। একটা ভালো নির্বাচনের জন্য কি চাই? ভালো পুলিশ চাই। পুলিশ যদি আগের মতোই ধান্দাবাজ থাকে, পুলিশ যদি আগের মতোই বলে করে যা ইচ্ছা তাই করতে পারি, তাহলে ভালো নির্বাচন হবে না। কেন এখন পর্যন্ত পুলিশ ঠিক হয়নি? কেন এখন পর্যন্ত প্রশাসন ঠিক হয়নি? আমি দেখলাম একজন উপদেষ্টা আজ থেকে কয়েক বছর আগে লতিফুর রহমান, সবাই তার নাম জানেন, সন্ধ্যার সময় দায়িত্ব নিয়েছেন, ৩ ঘন্টার মধ্যে ১৫ জন সচিবকে বদলি করে দিয়েছেন। প্রশাসন সোজা হয়ে গেছে। আর আপনারা আজ পর্যন্ত প্রশাসনের লোক সচিবালয়ের মধ্যে মিছিল করে তার ব্যবস্থা নিতে পারেন। আপনারা আজ পর্যন্ত সরাসরি কোনো দৃঢ়তাই দেখাতে পারেননি। মিছিল করতে করতে ১৪টায় উঠে গেছে, অটো পাস চাই, অটো পাস দিয়ে দিয়েছে। এইরকম করে তো প্রশাসন চলবে না। তাই আজও বলছি আমাদের সমস্ত সমর্থন আপনার প্রতি আছে। এত যে সমালোচনা করছি সে সমালোচনা কেবল ভালোর জন্য করছে। আপনি ভালো মতো দায়িত্ব পালন করেন, আপনার সরকার সফল তাই চাই। কারণ আপনার ব্যর্থতা মানে সারা দেশের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আপনার ব্যর্থতা মানে দেশে গণতন্ত্র যে সম্ভাবনা সেটা নস্বাত হয়ে যেতে পারে। কষ্ট নেবার কোনো কারণ নেই। আপনি যদি পারেন তাহলে পারবেন। এরকম কি কোনো কথা আছে যিনি ভালো ক্রিকেট খেলেন তিনি ভালো ফুটবল খেলতে পারবেন? আপনি তো নিজেই বলেছেন আপনার উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় সফল, কিন্তু রাজনীতি তো জীবনে করেন নাই। রাজনীতিতে ভুল করতেই পারেন। প্রশাসন মানেই রাজনীতি, দেশ চালানো মানে সেটা একটা রাজনৈতিক রাজনৈতিক কর্মকাণ্ড। আপনি তো রাজনীতিকে দূরে রেখেছেন, রাজনীতির নেতাদের সঙ্গে কথা বলেনি, রাজনীতি বোঝবার চেষ্টা করেনি। আজ যখন রাজনীতির প্রশ্নের সঙ্গে করছেন তখন মনে করছেন যে দেখি সবার সাথে কথা বলে। আমি আপনাকে শুভবাদ জানাই। আমি বলি আপনি যে নিজে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান হয়েছেন, সাথে নিয়েছেন ডক্টর ইলিয়াসকে, কথা বলে নিশ্চয়ই কথা বলবেন, কিন্তু আপনি এই পর্যন্ত কারোর সাথেই যেহেতু